আসসালামু আলাইকুম। আমি পরি চৌধুরী বলছি নরসিংদী থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পুরো ভিডিওটি দেখবেন। শনিবারে বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম আমাদের নরসিংদী খুব পরিচিত এবং ভাইরাল একটি জায়গা, নরসিংদী নাগরিয়াকান্দিতে ঘুরতে। মেঘনা নদীর উপর দিয়ে চর এলাকার সাথে আমাদের নরসিংদীর যোগসূত্র এবং ভূমিকা রেখেছে অনেক। মেঘনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু শেখ হাসিনা সেতু। এই বৃষ্টি হওয়ার আগে সবাই নদী দিয়ে পারাপার হতো। বৃষ্টি হওয়াতে সবারই অনেক উপকার হয়েছে। যারা বিশেষ করে চরের আছে, নরসিংদীর সাথে খুব ভালো একটা কমিউনিকেশন হয়েছে তাদের। এখন খুব সহজেই এখন যে কোনো সময় চাইলেই চরে চলে যাওয়া যায়। যাই হোক, এই ব্রিজটা হওয়াতে চরের মানুষের অনেকটাই উপকার হয়েছে। ব্রিজটার নাম বঙ্গবন্ধু শেখ হাসিনা সেতু হলেও সবাই এটাকে নাগরিয়াকান্দি কিংবা গোল্ডেন স্টার পার্ক নামে বেশি পরিচিত বা চিনে আর কি। যাই হোক, আমাদের এই পার্কটির সৌন্দর্য এবং সুনাম দিন দিন বেড়েই চলেছে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। প্রতিনিয়তই এর সৌন্দর্য বেড়ে চলেছে। এই জায়গাটা অনেক বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে। আপনারা যারা এখানে আসতে চান, আপনাদের উদ্দেশ্যে আমি এই জায়গাটার ঠিকানা এখন বলে দিব। যারা ঢাকা থেকে আসতে চান, আপনারা ঢাকা থেকে যে কোনো বাস দিয়ে আমাদের নরসিংদী বেলনাগর বাস স্টেশন এসে যে কোনো অটো কিংবা রিক্সা দিয়ে চলে যেতে পারবেন। যেহেতু জায়গাটা অনেক ভাইরাল, সবাই এই জায়গাটা চিনে, আপনারা যে কোনো একটা রিক্সা কিংবা অটো দিয়ে চলে যেতে পারবে। এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে, রিক্সা ভাড়া পড়বে 80 থেকে 100 টাকার মতো। আর যদি আপনারা অটো দিয়ে যেতে চান তাহলে জনপ্রতি অটো ভাড়া পড়বে 30 টাকার মতো। তারপরেও আপনারা একটু মোলামুলি করে নেবেন। আর যারা ভৈরব কিংবা কিশোরগঞ্জ ওই দিক থেকে আসতে চান, আপনাদেরকেও বলবো আমাদের নরসিংদী ভেলনাগর এসে ঠিক একইভাবে চলে যেতে পারবেন। যারা রায়পুরার ওই দিক থেকে আসতে চান, আপনারা নরসিংদীর আশিনগর এসে অটো কিংবা রিক্সা দিয়ে চলে যেতে পারবেন। এক্ষেত্রে আপনাদের রিক্সা ভাড়া পড়বে 60 থেকে 70 টাকার মতো, আর অটো ভাড়া পড়বে 20 টাকার মতো। তারপরেও আপনারা মোলামুলি করে নেবেন। ভাই, আমি অতি ক্ষুদ্র এবং সামান্য একজন মানুষ। আমি পুরো এরিয়াটা ঘুরি নাই, তারপরেও যতটুকু ঘুরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি কিংবা দেখাতে পেরেছি। যেহেতু এই জায়গাটা আমাদের বাসা থেকে অনেক কাছে, তো আমাদের প্রায় মাঝে মধ্যে এখানে যাওয়া হয় মেয়েকে নিয়ে। তাই আগে যেগুলো করা হয়েছে, তো ওই জায়গাতে আমরা আর যাই নাই। নতুন যে জায়গাগুলো করা সুন্দর করে সাজিয়েছে, শুধু ওই জায়গাগুলোতেই গিয়েছি। আর এখানে আরও অনেক সুন্দর করে সাজাবে, দেখে বোঝাই যাচ্ছে আরও অনেক কাজ চলছে ওনাদের। জায়গাটা অনেক সুন্দর হয়েছে। যদিও জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর প্রকৃতি, বাতাস ছিল, নদীর পানি ছিল, ওইটা সৌন্দর্য ছিল আলাদা। আর এখনের সৌন্দর্য হচ্ছে আলাদা। যাই হোক, যেটাই হয় সেটা আল্লাহ তাআলা আমাদের মঙ্গলের জন্যই করে। এই জায়গাটা হওয়াতে অনেক মানুষের একটি কাজের জায়গা হয়েছে। এখানে দেখা গিয়েছে বিভিন্ন রাইড আছে, তাছাড়াও অনেক খাবারের দোকান আছে। যারা বেকার ছিল তারা সবাই প্রায় এখানে ফুচকার দোকান, বিভিন্ন ফুডের দোকান দিয়েছে। যাই হোক, সবারই আর কি টাকা রোজগার হয়, এতে একটি ভালো সুবিধা হয়েছে। যারা এখানে আসতে চান, আমি বলবো অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। আর যারা দূর থেকে আসবেন, অবশ্যই চেষ্টা করবেন আপনারা সকালের দিকে আসতে, তাহলে আপনারা জায়গাটা সম্পূর্ণ এরিয়াটা ভালো করে ঘুরে দেখতে পারবেন। না হলে পারবেন না, কারণ এরিয়াটা অনেক বড় একটা জায়গা। আগে যদিও এখানে টিকিট করা ছিল না, এখন আবার নতুন করে নিয়ম করা হয়েছে, এখানে টিকিট আছে। যাই হোক, যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে। আর দিন যাচ্ছে, সব কিছুরই দাম বাড়ছে। এখানে প্রতিনিয়ত এত বেশি মানুষ ঘুরতে আসে যে 50 টাকা করে টিকিট কেটে এটার ভিতরে গেলে পুরো এরিয়াটা ঘুরে দেখলে আর কোনো আফসোস থাকবে না, কারণ জায়গাটা এতই সুন্দর যে আপনারা দেখে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝাতে পেরেছি কিংবা কতটুকু দেখাতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখেছেন সেটাও বলে যেতে পারেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে যায়, চাইলে আমার ভিডিওটাতে একটা শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি আমার পেজে নতুন ভিডিও দেখে থাকেন, চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন,
চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আপনারা সবাই নিজ নিজ স্থানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। আর যারা ফেসবুক ইউজ করেন, ফেসবুক পেজ চালান, অন্যদের ভিডিও দেখবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এতে আপনাদের পেজেরই ভালো হবে। আমরা যারা নতুন আছি, আমরা চাইলে একজন আরেকজনকে সাহায্য করে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।